হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আজকে আমি চিকেন রেসিপি বানাবো। তার জন্য এখানে চিকেন নিয়েছি 500 গ্রাম। আর চিকেনের মশলা নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা 7 পিস আর পেঁয়াজ 5 পিস। দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি, অর্ধেকগুলো পেস্ট বানিয়ে নেব। কাঁচা লঙ্কাটাকেও পেস্ট বানিয়ে নেব আর আদা রসুনটাকে পেস্ট করে নেব। আমি যে এখানে 500 গ্রাম চিকেন নিয়েছিলাম, চিকেনটা আগে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার পরে এখানে হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, যেহেতু কাঁচা লঙ্কা বেটে রেখেছি তাই গুঁড়ো লঙ্কা অল্প দেবো কালারের তরে, তাই হাফ চামচ গুঁড়া লঙ্কা। আর এখানে দেব অর্ধেক লেবুর রস। আর দিয়ে দেব সরিষার তেল, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে এরকম করে মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে মশলাগুলোকে আমি সবগুলোকে পেস্ট করে নিয়েছি। এরপরে গ্যাসটা ধরিয়ে নেব। কেটে রাখা আলুগুলো ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে তাই দিয়ে ভালো করে ভেজে নেব। লবণ, হলুদ, আমার কড়া পেকে গেছে তাই তেল দিয়ে দেব। কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। ভালো করে ভেজে নেব ওগুলোকে লাল লাল করে। দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমার। এরপরে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ মতন পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষে নেব। কালারের তরে আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব। মশলায় টেস্ট আসার জন্য একটু লবণ দিয়ে দেব আর অল্প গুঁড়া লঙ্কা দিয়ে দেবো। যাতে মশলাটা পুড়ে না যায় অল্প জল দিয়ে ভালো করে কষে নেব।
আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। হ্যাঁ, তুলে নেব। মশলাটাকে যত ভালো করে কষবে তত ভালো ফ্লেভার বেরোবে। দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে, কিভাবে তেল ছেড়ে দিয়েছে। এরকম তেল ছেড়ে দিলে তারপরে মাংসটাকে তুলে দিতে হবে। ম্যারিনেট করা চিকেনগুলো এবার মশলার সঙ্গে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়ে মিক্সড করে নিতে হবে। এরকম ভালো করে চিকেনটাকে ভালো করে কষে নিতে হবে 10-15 মিনিট মতন। দেখো চিকেনটা কালারটা কি সুন্দর হয়েছে। হ্যাঁ, এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে এইভাবে নাড়াচাড়া করে সব চিকেনের সঙ্গে আলুগুলোকে মিক্স করে নেব। কালারটা দেখুন একবার কত সুন্দর হয়েছে। দেখো মাংসটা আমার কষা হয়ে গেছে, আরও কত সুন্দর কালার হয়ে গেছে। আর অল্প টাইম ঢাকা দিয়ে অল্প কষে নেব। দেখো আমার পুরোপুরি ভালো মতন কষা হয়ে গেছে। হ্যাঁ, আমার মেয়ের তোরে 2 পিস চিকেন তুলে নেব। কষা চিকেন খেতে ভালোবাসে, তাই 2 পিস তুলে নিচ্ছি। দিয়ে জল দিয়ে দেব। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, তাই জল দিয়ে দিয়েছি। ঝোল ঝোল বেশি রাখবো না, একটু মাখা মাখা রাখবো, তাই অল্প জল দিয়ে দিয়েছি। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। চিকেনটাকে 5 মিনিট সিদ্ধ হতে দিয়েছিলাম ঝোলে। দেখুন কত সুন্দর হয়ে গেছে চিকেনটা। আমার কমপ্লিট হয়ে গেছে চিকেনটা। নামকানোর আগে গরম মশলাটা দিয়ে নাম করে নেব। দাঁতে ঝাড়াই দিয়ে নেবে। বন্ধ করে দিয়েছি, ঢেকে রেখে দেবো।